আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে জান্নাত নামে জান্নাতের একটি বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ করে সালাম মানবতার দিশারি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠালেন একমাত্র তার ইবাদত করার জন্য। এই দুনিয়াতে আমরা আসছি, এক সময় ছিলাম না, আবার এক সময় থাকবো না। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীতে শুধু মানুষদেরকে আমি আমার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছি। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। শয়তানের ইবাদত করার জন্য দুনিয়াতে আমি পাঠাই নাই। সেই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, রে পৃথিবীর মানুষেরা, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যখন কোন মানুষ বলে আল্লাহ তাআলাকে যখন ইবাদত মনে করি, আল্লাহ তাআলার ইবাদত যখন পালন করতে শুরু করে, ওই আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা ওই বান্দার গার্জিয়ান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে বান্দা যখন আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে যখন শয়তানের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত। ওই বান্দাকে তখন সঙ্গে সঙ্গে ভালো কাজ থেকে অন্ধকারের মধ্যে, আলোর দিক থেকে অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা শয়তানের মাধ্যমে ওই বান্দাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে এমন একটি জাতি হিসেবে সৃষ্টি করেছেন। এই জাতির মধ্যে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, বুদ্ধিশক্তি দিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, রে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, দুনিয়াতে তোমাদেরকে আমি এমন একটি শরীর দিয়েছি
যে শরীরের মধ্যে বিনা চাওয়াতে দুখানা হাত দিয়েছি, যে শরীরের মধ্যে বিনা চাওয়াতে দুখানা চোখ দিয়েছি, দুখানা কান দিয়েছি, তোমাদেরকে অক্সিজেন গ্রহণ করার জন্য আমার কাছে টাকা চাই না, আমি তোমাদের কাছ থেকে টাকা চাই না, পয়সা চাই না, শুধুমাত্র ইবাদতের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলাম। রে বান্দা, তোমরা দুনিয়াতে যাওয়ার পরে যদি আমার ইবাদত করতে পারো, তোমাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস দান করব। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া ছাড়ি আমরা একদিন চলে যাইব কি যাইব না? আমরা কিন্তু দুনিয়া ছাড়ি একদিন চলে যাইব। সেই জন্য গায়করা গায়, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। আমরা দুনিয়ার আশার মধ্যে লিপ্ত হইয়া আল্লাহ তাআলাকে ছাড়িয়া দিয়া বাড়ির উপর বাড়ি, দালানের উপর দালান, আমরা শুধু দুনিয়ার দিকে ছুটতেছি, কিন্তু আখিরাতকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বলা হয়, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, ধরা ধবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকল হবে তোমার পর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। আজ আমি আল্লাহ তাআলার ইবাদত ছাড়িয়া নিজের সন্তানের দিকে তাকাইয়া হারাম উপার্জন করতেছি, কিন্তু ওই সন্তান এমন এক সময় আসবে, আমি মৃত্যুবরণ করার পর ওই সন্তান আমার কবরের কাছে যাইবে না। আমি মৃত্যুবরণ করার কারণে আমার ওই সন্তান দুনিয়ার ভিতরে লোভের মধ্যে পড়িয়া যাইবা, জাহান্নামের কাজ করতে করতে মানুষের কাছে ঘৃণিত হয়ে যাবে। আমি ভালো কাজ করি আসার পরে ওই সন্তানের দ্বারাই আমার কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দেবে কে? কাল কিয়ামতের ময়দানে। সেই জন্য সন্তানদেরকে যখন জাহান্নামে দিবেন, কোন নাগরিককে যখন জাহান্নামে দিবেন, তখন জাহান্নামে যাওয়ার আগে বলবে আল্লাহ তাআলা আমাদের সামনে এখন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার এই মুখকে মখর মারিয়া দিবেন, আল্লাহ তাআলা তালাবদ্ধ করিয়া দিবেন। আমার হাত দুখানা কথা বলবে, পা দুখানা কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। একটা খারাপ কাজ করিয়া যে রাস্তাতে চলছিলাম, ওই রাস্তার জবান খুলে যাইবে আমার পক্ষে আমার বিপক্ষে। কাল কিয়ামতের ময়দানে যখন সকল কিছু বলিয়া দিবেন, দুনিয়াতে মানুষের চক্ষু আড়াল হয়ে 2-4টা টাকার বিনিময় সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়, ছেলে মানুষকে মেয়ে মানুষ বানায়, মেয়ে মানুষকে ছেলে মানুষ বানায় দুনিয়ার লোভে পড়িয়া। কিন্তু আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে কোনো ঘোষ নিবেদন করা যাবে না। আল্লাহ তাআলা সত্যকে কোনো সময় অস্বীকার করা যাবে না। কাল কিয়ামতের ময়দানে কঠিন মহা মুসিবতের সময় আল্লাহ তাআলা আমাদের মুখে যখন মোহর মারিয়া দিবেন, অঙ্গ প্রত্যঙ্গ যখন বলতে থাকবো, আমাদের ওই সময় আফসোস হবে, হায় রে দুনিয়া, যে দুনিয়ার দিকে আমি তাকাইয়া, সন্তানের দিকে তাকাইয়া, নিজের স্ত্রীর দিকে তাকাইয়া, দিনে না খেয়ে রাতে না খেয়ে কষ্ট করতে 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 মাথার ঘাম পায়ে ফেলাইয়া সন্তানদের জন্য যে উপার্জন করছে, সেই সন্তানরা আজ কোথায়? কোথায় গেল নিতা কথা? কোথায় গেল মা জননী? কোথায় গেল বাবা? কোথায় গেল দুনিয়ার ধন সম্পদ? কোথায় গেল বাড়ি গাড়ি? কোনো কিছুই কাজে আসলো না। ওই সময় দুনিয়ার কথা মনে পড়ার পর কোনো কাজ আসবে না রে বাজান। ওই সময় আসার আগে এই দুনিয়ায় যখন আমরা রয়েছি, এই সময়ের কে আমাদের আল্লাহ তাআলার ইবাদত করার দরকার আছে না নাই? সেজন্য তারপরে বলা হয়েছে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, ধরা ধবে সবই রবে, তুমি যাবে চলে।
আমার এই শরীর সম্পদ সব কিছু পড়ে থাকবে, কিন্তু আমি আপনি চলে যাব অন্ধকার কবরের দিকে। সন্তানেরা কাফনের কাপড় খাটনি ধরিয়া চিৎকার পারবে, বাবা কোথায় যাও কোথায় যাও। 2-4 দিন যাওয়ার পর ওই সন্তানেরা বাবার কথা মনে রাখবে না, স্ত্রী স্বামীর কথা মনে রাখবে না। বাবা মা যখন কান্না করবে যে সন্তান চলে গেছে, বাবা মার চোখের কোলে যায় যখন আঘাত লাগবে, ওই সন্তানগুলো ভুলে যাবে, কিন্তু বাবা মা বলবে না, কোনো সময় বাবা মা বলবে না। দুনিয়ার জন্য, ছেলের জন্য, স্ত্রীর জন্য যতই করে করে কর্মে না কেন, এই দুনিয়ার দিকে যারাই তাকাইছে তাদের যতই অট্টালিকা থাক না কেন, যতই রাজা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিচারপতি, মেম্বার, চেয়ারম্যান, প্রধান যতই পাক না কেন, যদি আখিরাতের কাজ যদি না করা যায়, দুনিয়াতে যতই আমি বড় মাতব্বর হয় না কেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার ঘাড়কে ধরে জাহান্নামে পাঠিয়ে দেন। বলুন নাউযুবিল্লাহ। আজ দুনিয়ার দিকে তাকাইয়া দেখেন, নাস্তিকবাদীরা যারা ইসলামের বিপক্ষে দাঁড়াইছে, আজ যারা জালেম গুলো ইসলামের বিপক্ষে দাঁড়াইছে, যেগুলো কাজ দিয়ে, কর্ম দিয়া, মিডিয়া দিয়ে হোক, কলম দিয়ে হোক, খাতা দিয়ে হোক, মানুষ দিয়ে হোক, কোন একটা কার্যক্রম দিয়ে যারা ইসলামের বিপক্ষে দাঁড়ায়, তারা যত বড় নেতা হোক না কেন, সময়ের যখন আসবে তখন দেশ ছাড়া পালাইয়ে বাড়তে হবে। বলুন ঠিক কিনা? এই সময় ফিরে আসবে, এমন সময় ফিরে আসবে যে সময় পালানোর কোনো রাস্তা খুঁজে পাইবে না। এমন সময় ফিরে আসলো যে সময় কোনো নিজের চেহারাকে পরিবর্তন করার পর ধরা খাইলো। কালকে